আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের মাগরিবের পরে এত ব্যস্ততা ঠেলে আসার তৌফিক দিয়েছেন। আবারও অন্তর থেকে কালিমাতু শুকর উচ্চারণ করি, বলি আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। আপনারা কিন্তু সংখ্যায় কম না, কিন্তু আওয়াজটা বড় দুর্বল। কিন্তু আমার জীবনের অভিজ্ঞতা হচ্ছে, নদী বা সমুদ্র বা উপকূলীয় লোকজন যারা, তাদের ভয়েস বড় চড়া হয়, তাদের গলার আওয়াজ বড় চড়া হয়। বলবেন কেন? সাধারণত নদীমাতৃক এলাকার যারা, তারা একজন লোকের ডাক দিল 3 কিলোমিটার দূরে নদীর পার থেকে ডাক দিয়ে ডাইকা নিয়ে আসে। এইভাবে ছোট্টকাল থেকে ডাকাডাকি করতে করতে গলার আওয়াজ বড় হয়ে যায়। বরিশালের সব দিকেই তো নদী আছে না নাই? আপনাদের আওয়াজ ছোট্ট হবে না বড় হবে? আসলে হবে, কিন্তু একজন পিচ্চির আওয়াজের কাছে আপনাদের আওয়াজ বিলীন হয়ে যাইতেছে। এই যে পিচ্চি একা এমন আওয়াজ দিবে, আপনাদের আওয়াজ আর শোনাই যাবে না। এই বসাই দাও, বসাই দাও, আসো আসো, সবাই আসো, খেলাধুলা বন্ধ, আসো। স্বেচ্ছাসেবক থাকলে ওই পিচ্চিদের বসায় দাও, ওদের খুব আনন্দ লাগতেছে আজকে, এখানে ঈদের মতো লাগতেছে। বসো বসো, বসে যাও, বসে যাও, বসে যাও, মাশাআল্লাহ। পিচ্চিরা আওয়াজ করবেন, আমি বড়দের জবান থেকে আওয়াজ শুনতে চাই। বলেন আল্লাহু আকবার। এলাকার যুবকরা আওয়াজ করে দেয়, মাদ্রাসার ছেলেপেলে আছে কিছু, কেউজের দরকার কি, আমাদের আওয়াজ আছে এমনি, আওয়াজ দাও, নাইলে শয়তান দূর হইব না। লোকজন এলাকায় কম না, এখনো হাঁটতে হাঁটতে আসলে ময়দান ভরে যাবে। এই যে ছোট্ট দিছে, শয়তান দূর হয়ে গেছে, আসা শুরু হয়ে গেছে। যারা মাইকের আওয়াজ শুনে মাহফিলে আসতে পারে না, ওদের ধরেছে শয়তানে। শয়তান ওদের পা চেপে ধরে আছে, খবরদার ওদিকে যাইস না, ওদিকে গেলে ঝামেলা, মৌলবীরা কি বলে না বলে এগুলো শোনার দরকার নাই। আবার কি বলবে, আরে মাইকেই তো শোনা যায়, দরকার কি যাওয়ার। তাকবীর ধ্বনি দিলে শয়তান থাকতে পারে? বলেন আল্লাহু আকবার। আর মুসলমানদের পাওয়ার আছে তাকবীরের মধ্যে। যে মুসলমান তাকবীর দিতে পারে, তার ভেতরে ঈমানি পাওয়ার আছে বলে বোঝা যায়। আর যাদের ভেতরে ঈমানি পাওয়ার নাই, ওরা কি বলবে, অমুকের জয়, অমুকের সৈনিক। কার সৈনিক, কার জয়? তুমি যার সৈনিক, তুমি যার জয়গান গাইতেছ, তার হাড্ডি পর্যন্ত কবরে নিশ্চিহ্ন হয়ে গেছে, মাটি হয়ে গেছে। এর নামে স্লোগান দিয়ে তোমার কি হবে? তুমি তো হাইয়ুন কাইয়ুম, চিরঞ্জীব আল্লাহর নামে স্লোগান দিবা। আপনাদের এখান থেকে পঞ্চগড় অনেক দূরে হবে। আপনারা বাংলাদেশের কোন সীমান্তে? আর পঞ্চগড়? সামাজিক যোগাযোগ মাধ্যমে অবশ্যই দেখছেন আপনারা, এই বিএসএফ, ভারতের সীমান্ত রক্ষীরা বাঙালি ধরে নিয়ে যাচ্ছে। এই নিয়ে বাংলাদেশি আর বিএসএফ এর মধ্যে টানা হেঁচড়া হইতেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখলাম যে একজন বুড়া মানুষ, হাতে সম্ভবত মাটির ঢিলাফিলা হবে, মাটির টুকরা হবে, এটা নিয়ে যাইতেছে বিএসএফ এ মারবে। আমি মনে মনে ভাবলাম, পাগল নাকি? ওরা ট্যাং আর কামান নিয়ে বসে আছে, উনি যাইতেছে মাটির ঢিলা দিয়া। আরেকজন যুবক দেখলাম হাতে কাঁচি, এটা নিয়ে দৌড়াইতেছে, লড়াই করবে। আর কি যেন চিৎকার করতেছে। আমার সাউন্ড মোবাইলের মিউট করা ছিল, আনমিউট করলাম। আনমিউট করার পরেই ওদের আওয়াজ শুনতে পেলাম। যুবক দৌড়াইতেছে আর তাকবীর দিতেছে। আমি তখন বুঝতে পারলাম, হায়, আমি তার অস্ত্র দেখে
তার হাতে মাটির ঢিলা দেখে তার দুর্বল মনে করতেছি, অথচ সে যদি আল্লাহর নামে তাকবীর দিয়া এই মাটির ঢিলা নিক্ষেপ করতে পারে, অ্যাটম বোমার কাজ হবে। হয়েছে ও তাই। এক যুদ্ধে সাহাবীর তরবারি ভেঙে গেছে। ইয়া রাসূলুল্লাহ, তরবারি ভেঙে গেছে। রাসূল একটা শুকনো খেজুরের ডাল তুলে দিছে তার হাতে, বাস হাতে নিতে এটা তরবারি হয়ে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাতের আধারে মক্কা থেকে মদিনা হিজরত করেছিলেন। হাতে কি এক মুষ্টি বালি নিয়ে নিক্ষেপ করছে, বাস কাজ হয়ে গেছে। ঈমানের পাওয়ার আসল পাওয়ার। কারো যদি ঈমান দৃঢ় মজবুত থাকে, তার হাতে যা কিছুই থাকুক না কেন, এ নিয়েও যদি লড়াইয়ের ময়দানে অবতীর্ণ হয়, বিজয় দান করবেন কে? কোনদিন মুসলমানদের হাতে অস্ত্র শস্ত্র, সৈন্য সংখ্যা এগুলো অতিরিক্ত ছিল না। একটা যুদ্ধে মুসলমান মনে করেছিল আজকে আমরা সংখ্যার কারণে পরাজিত হব না, সেই যুদ্ধে প্রাথমিক পরাজয় হয়ে গেছে। বরাবরই মুসলমান ঈমানি শক্তিতে লড়াই করে, আর ঈমানি শক্তি আছে আল্লাহর তাকবীরের মধ্যে। ওই জয় বাংলা আর অমুকের সৈনিক, অমুকের জয়, এগুলোর মধ্যে ঈমানি শক্তি নাই। এইসব স্লোগানের আড়ালে পৌত্তলিকতা আছে, মূর্তি পূজা আছে, ঈমানের প্রসঙ্গ নাই। কথা তো দীর্ঘ বলতে মন চায়, এখন তো মাশাআল্লাহ আপনারা এসে ময়দান ভরে ফেলছেন। আরো হয়তোবা অনেক দিনদার আমার মুসল্লি ভাইয়েরা আসবে। আমি কোনো প্রসঙ্গ, কোনো বিষয় নিয়ে আলোচনা করব না। আবার এখানে আপনারা যারা আছেন, আমি অনেক মাদ্রাসার ছাত্র, আলেম ওলামাও দেখতে পাচ্ছি। কোনো প্রোগ্রামে যখন মাদ্রাসার ছাত্র আর আমাদের মুসল্লি ভাইয়েরা মিলে জিলে থাকে, বয়ান করা মুশকিল হয়। যদি ছাত্রদের উদ্দেশ্য বয়ান করি, সাধারণ মানুষ বঞ্চিত হবে। আবার সাধারণ মানুষের উদ্দেশ্যে বয়ান করলে ছাত্ররা বঞ্চিত হবে। অথচ সবারই তো দরকার আছে। এই জন্যে আমি তখন দ্বীনের মৌলিক বিষয় নিয়ে দু চারটা কথা বলি, যে বিষয়গুলো আমাদের ছাত্রদেরও দরকার আছে, আমাদের সাধারণ মানুষেরও দরকার আছে। এই দ্বীনের মৌলিক বিষয়গুলো না জানবার কারণে আমাদের মধ্যে নানা রকমের ঝামেলা হয় না। আরে আমি একজন ইমাম সাহেব, মুসল্লিদের সঙ্গে ঝামেলা হয়ে যায়, হয় এমন কেন? আমার মুসল্লি দ্বীনের মৌলিক বিষয়গুলো নিয়ে চর্চা করে না, তাকরার করে না। আমি যখন দ্বীনের কোনো মৌলিক বিষয় নিয়ে কথা বলি, তার বুঝে আসে না, তো নানা কারণে আমার মুসল্লিও আমার বিরুদ্ধে দাঁড়ায় যায়। হয় এমন, মুসল্লি আমার বিরোধিতা করে দাঁড়ায় এমন না যে হুজুর এই অবস্থায় আপনি এই বিষয় নিয়ে কথা বলতে পারবেন না, এই অবস্থায় আপনাকে উঁচু গলায় কথা বললে চলবে না, এই অবস্থায় আপনাকে আন্দোলন সংগ্রাম করলে চলবে না। কেন? জালেম ক্ষমতায়, কেন অমুকে ক্ষমতায়, কেন অমুকে নারাজ হবে, কেন অমুকের বিরুদ্ধে যাবে। অথচ এমন এক বিষয় সামনে চলে আসছে, যে বিষয়গুলো নিয়ে কথা না বললে ঈমান থাকবে না। অনেক সময় এমন বিষয় আসে, যে বিষয়গুলো নিয়ে কথা বলতে ওলামায়ে কেরাম বাধ্য। এই মৌলিক বিষয়গুলো যদি আমাদের আলেমদের বুঝে আসার পাশাপাশি আপনাদের সাধারণ মুসল্লিদের বুঝে আসে, তো দেখা যাবে আমরা একজন আরেকজনের সহযোগী হব, কখনো একজন আরেকজনের বিরোধী হব না, একজন আরেকজনের বিরোধিতা করব না। বড় একটা মৌলিক বিষয় মনে রাখবেন, আল্লাহ তাবারক ওয়া তাআলার মনোনীত ধর্ম, পছন্দের ধর্মের নাম কি? আমি জানি সবাই জানেন, কিন্তু বলতে হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলার মনোনীত ধর্ম, পছন্দের ধর্মের নাম কি? মাশাআল্লাহ, সবাই তো জানি।
ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। কেউ বলবে হুজুর হ্যাঁ, আল্লাহর পছন্দের ধর্ম তো ইসলাম, তবে অন্যান্য ধর্ম, সব ধর্মই তো শান্তির কথা বলে, যে কোনো ধর্ম মানলেই হবে। এমন কথা বলে লোকজন আছে না নাই? আমাদের এলিট শ্রেণী, শিক্ষিত সমাজ, রাজনীতিবিদ, চাকরিজীবী, আমলাদের মধ্যে অনেক আছে নির্দ্বিধায় এই কথা বলে বেড়ায় যে যে কোনো ধর্ম মানলেই হবে। সে একবারও বুঝতে চায় না যে ধর্ম সংক্রান্ত আল্লাহর ঘোষণা কি। وَمَن يَبْتَغِ غَيْرَ الْإِسْلَامِ دِينًا وَمَن يَبْتَغِ غَيْرَ الْإِسْلَامِ دِينًا وَمَن يَبْتَغِ غَيْرَ الْإِسْلَامِ دِينًا فَلَن يُقْبَلَ مِنْهُ। ইসলাম ছাড়া যদি অন্য কোনো ধর্ম কেউ তালাশ করে, অন্বেষণ করে, গ্রহণ করে, সেটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না, কখনোই না। এখন আপনার প্রশ্ন হতে পারে, হুজুর আল্লাহ তো আরো ধর্ম পাঠিয়েছেন, সেই ধর্মগুলো কি গ্রহণযোগ্য হবে না? মৌলিকভাবে এই ধর্মগুলোকে দুই ভাগে ভাগ করেন। কিছু ধর্ম আল্লাহ আগে দিয়েছেন, পয়গম্বর পাঠিয়েছেন, পয়গম্বরদের মাধ্যমে কিছু ধর্মও দিয়েছেন। আবার কিছু ধর্ম বানিয়েছে মানুষেরা। এর মধ্যে মূর্তি পূজকদের ধর্ম, অগ্নি পূজকদের ধর্ম, এগুলো মানব রচিত ধর্ম, এগুলো কখনো আল্লাহ পাঠান নাই। এগুলো শিরক, এগুলো মুশরিকদের ধর্ম, এগুলো মানুষের বানানো ধর্ম। আসে না একদল, বরিশালেও তো থাকার কথা। আচ্ছা আমাকে বলেন দেখি, আমি যারা বানাইলাম সে আমার খোদা কেমনে হয়? নিজের হাতে নাক বানাইলাম, কান বানাইলাম, চেহারা বানাইলাম, হাত পা বানাইলাম, এরপরে আবার খোদা যখন সোজা হয়ে দাঁড়াতে না পারে পিছনে বাঁশও দিয়ে দিলাম। আছে না নাই? সব ঠিকঠাক করে সাজাইয়া এরপর দেখবেন যে মাথা নত করে পড়ে আছে। ভগবান, একটু আগে তুমি তারে বানাইলা, তুমি তার খোদা, তুমি তার স্রষ্টা, তুমি তার পায়ের নিচে কেন মাথা রেখেছো? বরং তাকে বলো তোমার পায়ের নিচে মাথা রাখতে। মানব রচিত ধর্মের এগুলোর প্রসঙ্গই টানা উচিত নয়। বাকি আসমানি কিতাব এসেছে অনেক পয়গম্বরদের উপরে, তাদের কিছু ধর্ম আছে, যেমন নাসারাদের ধর্ম, ইহুদিদের ধর্ম, আছে না নাই? হযরত ঈসা আলাইহিস সালাম, হযরত মূসা আলাইহিস সালাম, হযরত দাউদ আলাইহিস সালাম, অনেক পয়গম্বর এসেছেন পৃথিবীতে, তাদেরকে আল্লাহ ধর্ম দিয়েছেন। সেই ধর্মগুলোর কি হবে? অনেকের এই প্রশ্ন থাকতে পারে, সেই ধর্মগুলো কি হবে? আমার দিকে খেয়াল করেন, এখন বরিশাল থেকে ঢাকা যাইতে বাস ভাড়া কত? 500 টাকা। 10 বছর আগে 500 টাকা ছিল, তখন কত ছিল? 200 টাকা। 200 টাকাও ওই বাস ট্রাক মালিক সমিতি ঠিক করে দিছে, 200 টাকা আইন করে দিছে, ভাড়া 200, এখন করে দিছে 500। আপনি গেলেন, ওই আগের একটা নোটিশ নিয়ে 200 ভাড়া দিলেন। বলে কি 200 কেন? কই যে আগে তো আপনারা 200 ভাড়া করছিলেন, তার আগেরটা ভুলে যান, এখন লেটেস্ট ভাড়া 500। 500 দেন, তাহলে বাস থেকে নেমে যান। আগেরকার ধর্মগুলো, শিক্ষিত ভাইদেরকে আমি আরেকটা এক্সাম্পল দেই। এই পর্যন্ত বাংলাদেশের সংবিধান 17 বার অ্যামেন্ডমেন্ট হয়েছে, সংশোধন হয়েছে। কতবার? এখন 17 বারের লাস্ট বার যে সংশোধন হয়েছে সেটারে মানবেন না বলবেন যে আমি 71-এরটা মানি, 71-এরটা মানি? জায়গা জমি রেজিস্ট্রির নতুন নতুন আইন হয় কি হয় না? নতুন ভাবে ফি নির্ধারণ হয় কি হয় না? সর্বশেষ যে আইন হয়েছে, সর্বশেষ যে ফি নির্ধারণ হয়েছে, সেটাই তো দেওয়া লাগবে আপনাদেরকে। স্কুল, কলেজে, মাদ্রাসায় নতুন নতুন আইন হলে পুরান আইনটার মানা যায়?
আমার দিকে খেয়াল করেন, আগে যত ধর্ম ছিল এগুলো আল্লাহ পাঠিয়েছেন সত্য, আল্লাহ যা পাঠিয়েছেন। তখনকার সে কালের নবী এবং উম্মতদের জন্য করণীয় ছিল, ইসলাম হচ্ছে লেটেস্ট ভার্সন, সর্বশেষ ধর্ম। এখন ইসলাম মানতে হবে। ইসলাম মানলেই আগেরকার আল্লাহ তাবারক ওয়া তাআলার যত ধর্ম আছে সেগুলো মানা হবে। ইসলাম ছাড়া ওই ধর্মগুলো মানা যাবে না, মানা যাবে না। মানলে সেটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। পরিষ্কার কথা। ইমানটা তো ঠিক করবেন আগে, ইমানটা তো ঠিক করবেন আগে। হুজুর সব ঠিক আছে, সব মানি, সমস্যার জায়গায় অন্য, সমস্যার জায়গাটা অন্য। কি এই ইসলামের কথা আলেম বলবে না ডাক্তার বলবে? আপনাদের কষ্ট হইতেছে? ও আজান হয়ে যেতেছে, আমি শেষ করে দেবো, বেশি সময় নিব না। আসতে আসতে দেরি হয়ে গেছে আসলে, মানে বসতে বসতে। ও এখানে 7:30 আজান, 10 মিনিট বাকি আছে। আমরা এখানেই জামাত করবো 7:45। লাস্ট কথাটা আমার শোনেন, ইসলামের কথা ডাক্তার বলবে না ইঞ্জিনিয়ার বলবে না আলেম বলবে? আজকাল এমন হয়েছে, এক ব্যক্তি বড় চেয়ারে বসে গেছে, সে মনে করে সে ইসলামও জেনে গেছে। ডাক্তার হয়ে গেছে, সে মনে করে সে ইসলামও জেনে গেছে। ইঞ্জিনিয়ার হয়ে গেছে, সে মনে করে সে ইসলামও জেনে গেছে। আলেমদের প্রয়োজন বোধ করে না, অথচ ইসলাম সম্পর্কে পড়াশোনা করে ওলামায়ে কেরামের কাছ থেকেই ইসলাম এবং কোরআন সুন্নাহর ব্যাখ্যা নিতে হবে। কথা ঠিক না বেঠিক? লাস্ট কথা আমার একটু মনোযোগ দিয়ে শোনেন, হাতে তো সময় নাই যে লম্বা বক্তৃতা করব। 10টা মিনিট সময় আছে আমার হাতে, আমি সব কাটসাট করে লাস্ট বয়ানের অংশে আমি চলে আসছি। আজকে আফসোস ও এমন, অনেক নেতা বড় চেয়ারে বসে গেলেই সে মনে করে সে ইসলামও জেনে গেছে, অথচ বড় চেয়ারে বসে গেলে সে ডাক্তার হয়ে যায় না, ইঞ্জিনিয়ার হয়ে যায় না। বলবো হুজুর আপনাদের মৌলবীদের মধ্যে সমস্যা আছে। আচ্ছা ডাক্তারদের মধ্যে সমস্যা নাই? যে ডাক্তার সমস্যা করে ওরে কি বলে? বরিশালে কি বলে আপনাদের? কসাই। আমাদের ওদিকে কসাই কয়। ডাক্তারদের মধ্যে কসাই আছে না নাই? মাশাআল্লাহ অনেক ভালো ডাক্তার আছে। আমি বলছি মৌলবীদের ভিতরে ঝামেলা আছে, তো ডাক্তারদের ভেতরে ঝামেলা আছে না নাই? যে ডাক্তার ঝামেলা করে আমাদের এলাকায় বলে এটা কসাই। আচ্ছা ইঞ্জিনিয়ারদের ভিতরে ঝামেলা নাই? বাসমার্কা ইঞ্জিনিয়ার নাই? আছে না নাই? আচ্ছা আপনি শুনছেন যে এই ডাক্তারদের মধ্যে ঝামেলা আছে, কালকে অসুস্থ হওয়ার পরে ডাক্তারের কাছে যাবেন না, ডাক্তাররা কসাই, আপনার কিডনি কেটে রেখে দেবে। বাড়ির পাশে এক ইঞ্জিনিয়ার আছে, তার কাছে গেছেন, গিয়ে বলছেন ইঞ্জিনিয়ার সাহেব ভয় লাগে ডাক্তারদের কাছে যাইতে, আপনিও তো কম শিক্ষিত না, বড় বড় বিল্ডিং বানান, আপনার কাছে আসছি, আমি অসুস্থ, এটা চিকিৎসা করে দেন। ইঞ্জিনিয়ার কি বলবে? এই ওর দৈর্ঘ্য প্রস্থ মাপ, বালি আর সিমেন্ট লিয়ে আস্তর মেরে দে। ইঞ্জিনিয়ারও এমন বাসমার্কা আছে, আপনি ভাবলেন এই ইঞ্জিনিয়ারদের বাড়ি বানানো যাবে না, চল সাগর সাহেবের কাছে চল, হুজুর একটা বাড়ির ডিজাইন প্ল্যান করে দেন, একটা বাড়ি বানাবো। আমি যদি খুব মহব্বত করে আপনারে একটা বাড়ির প্ল্যান দিয়ে দিই, একটা ডিজাইন করে দেই, ইট বালি রড সিমেন্ট নষ্ট হবে, 6 মাস পরে ছাদ ভেঙে মাথাটাও নষ্ট হবে। ভাই ঝামেলা থাকতেই পারে, কিন্তু দিন শিখতে হলে আলেমের কাছে যেতে হবে। অন্য জায়গায় গিয়ে দিন শিখতে পারবেন না। চিকিৎসার জন্য ডাক্তারের কাছে যেতে হবে। এক ডাক্তার মন্দ হলে আরেক ডাক্তারের কাছে যাবেন। বাড়ি বানাবেন, ইঞ্জিনিয়ারের কাছে যাওয়া লাগবে। এক ইঞ্জিনিয়ার বাসমার্কা হলে আরেক ইঞ্জিনিয়ার খুঁজে নেবেন। এরপরে প্রশ্ন থেকে খালি না, হুজুর আপনারা কেন খারাপ হবেন? আছে এমন, হুজুর আপনাদের এটা কেমনে হইল, টুপিদারি পড়া, আপনারা কেন খারাপ হবেন? কেন খারাপ হই আমরা? এই প্রশ্নের উত্তর শুনবেন। আপনাদের বরিশালে তো ঘন ঘন ঘূর্ণিঝড় হয়, হয় কি হয় না? আচ্ছা ঘূর্ণিঝড় হলে শুধু কলা গাছগুলো পড়ে না অন্য গাছও পড়ে? শুধু কি পড়ে, মাঝে মধ্যে দেখা যায় রাস্তার পাশে বিশাল গাছ উল্টায় রেখে দিছে, বট গাছও উল্টায় রেখে দিছে।
অথচ কলা গাছ দুর্বল, কলা গাছ দাঁড়ায় আছে। আবার অনেক জায়গায় কলা গাছও পড়ে যাচ্ছে। আমার দিকে লক্ষ্য করেন, কোন সমাজে যদি কোনো অন্যায় ব্যাপক হয়, সে অন্যায়ে হাজী সাহেব, গাজী সাহেব, মৌলভী সাহেবও সে অন্যায় আক্রান্ত হতে পারে। যেমন কোনো এলাকায় যদি মাদক ব্যাপক হয়, তো প্রাইমারি স্কুলের বাচ্চাও মাদক নেয়, ইয়াবা খায়, আছে না নাই? সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও ভাইরাল, প্রাইমারি স্কুলের বাচ্চারা ইয়াবা টানতেছে। আমাদের সমাজে নৈতিকতার অবক্ষয় ব্যাপক হয়েছে বলে হতে পারে কোনো কোনো টুপি দাড়ি বলাও অনৈতিক কাজে জড়িয়ে পড়তে পারে। অবাক হবার কিছুই নাই। যেমন ঝড় তুফানে বটগাছও পড়ে যেতে পারে। তবে আপনাদের বলে যাই জামাতে ওলামা সব আলেমরা কখনো হক থেকে বিচ্যুত হবে না। দু একজন আলেম যদি ঝামেলা তৈরি করে সামান্য হবে কেউ হতে পারে, অধিকাংশ ওলামা একরাম হকের উপর থাকবে, হক থেকে বিচ্যুত হবে না। এই জন্যেই বলি, আলেম ছাড়া দিন ইসলাম অন্য কারো কাছে শিখতে তো পারবেনই না, বিভ্রান্ত হবেন, গোমরা হবেন, আল্লাহর কাছে জবাব দিতে পারবেন না। এজন্য ওয়াদা করেন, ইসলাম কার কাছ থেকে শিখব? আলেম তৈরি হয় মাদারেসা কওমিয়া গুলোতে। মাদারেসা কওমিয়া এলেমও আছে, আমলও আছে। বাংলাদেশে অনেক প্রতিষ্ঠান আছে, ঢুকলে উপরের নাম তো মাদ্রাসা, ভেতরে ঢুকলে এটা মনে হয় যে স্কুল, আছে না নাই? কিন্তু কওমি মাদ্রাসাগুলো, এই যে রাজ্জাকিয়া বা মাহমুদিয়া মাদ্রাসাগুলো, এগুলো ঈমান এবং আমলের সমন্বয়। এলেমও শিখে, ঈমানও শিখে, আবার আমলও তাদের আছে। এই জন্য এই মাদ্রাসার ওলামাদের উপরে চোখ বন্ধ করে আপনারা বিশ্বাস করতে পারেন, আলেম থেকে ইসলাম শিখবেন। লাস্ট কথা, এই আলেমরা ইসলামের কথা ভয়ে ভয়ে বলবে না নির্ভয়ে? না, ইমাম সাহেব তার চাকরি চলে যাবে ইসলামের কথা বললে। আজকাল একটা বড় সমস্যা আছে, কি জানেন? হুজুর আপনারা রাজনীতি করেন। আচ্ছা, আমরা রাজনীতি করি মাহফিলে, অন্যায় করতেছি, তাহলে তুমি রাজনীতিবিদ মাহফিলের প্রধান অতিথি কেমনে হও? কথা ঠিক না বেঠিক? আলেম যদি মাহফিলে রাজনৈতিক বয়ান করে, অন্যায় করে, তো তুমি পাক্কা রাজনীতিবিদ, তুমি কেমনে মাহফিলের প্রধান অতিথি হও? কাজে ইমাম রাজনীতি করে, তাই অপরাধ করে, তাহলে তুমি মসজিদের সভাপতি কেমনে রাজনীতি করো? বলবো যে ঠিক আছে, আপনিও রাজনীতি করেন, আমরাও করি। নো, ইসলাম যেহেতু কমপ্লিট কোড অফ লাইফ, ইসলামে ব্যক্তি জীবনের সমস্যা, যত সমস্যা আছে এর সমাধান আছে না নাই? ইসলামের সামাজিক সমস্যাগুলোর সমাধান আছে না নাই? ইসলামের রাজনৈতিক সমস্যাগুলোর সমাধান আছে না নাই? একজন আলেম আপনার ব্যক্তি সমস্যার সমাধানগুলোর সমাধান দেবে, একজন আলেম সামাজিক সমস্যাগুলোর সমাধান দেবে, আবার সেই আলেম রাজনৈতিক সমস্যাগুলোর সমাধান দেবে। এটাকে রাজনীতি বলে না, এটাকে বলে আলেমের দায়িত্ব। আলেম যখন এই দায়িত্ব পালন করবে, ভয়ে ভয়ে করবে না নির্ভয়ে করবে? আলেমকে ভয় দিবেন না, দেখাবেন না, চাকরি খাওয়ার হুমকি দিবেন না, জেলে ভরাবার হুমকি দিবেন না। আলেমকে বলবেন আপনি নির্ভয়ে ইসলামের কথা বলেন। আলেমরা তো আপনাকে বাধ্য করতে পারে না, আলেমরা কোরআন সুন্নাহর বিধিবিধান বলবে, আপনারা সেটাও শুনতে রাজি না, বলে যে রাজনীতি করে। গত 16 বছর সবচাইতে বেশি জুলুম করা হয়েছে আলেমদের উপরে। আবার দেখা যাচ্ছে এখনো আলেমদের নিয়ে উল্টাপাল্টা কথা বলে। আচ্ছা, মানে কি তোমরাও জুলুম করবা? দেখো না এই পরিণতি কি হয়েছে। জুলুম করছে আলেমদের উপরে, ক্ষমতা ছেড়ে। আরে অনেক পালাবদল হয়েছে ক্ষমতার, আলেমদের উপর জুলুম করছে, ক্ষমতা ছেড়ে 40 মিনিট বাংলাদেশে থাকতে পারে নাই। লোকেরা বলে এক বক্তৃতায় ক্ষমতা শেষ, আরেক বক্তৃতায় বাড়ি শেষ। এরপরের বক্তৃতা দিলে কবরের জায়গাটাও শেষ হয়ে যাবে, কবরও বাকি থাকবে না। আলেমদের উপরে জুলুম না, নির্ভয়ে আলেমদের দিনের কথা বলতে দেবেন। ইমামকে বলবেন আপনি কোরআন সুন্নাহ যে কথা বলেন, বক্তাদের বলবেন কোরআন সুন্নায় যা আছে আপনি সেটা বলেন। আজকে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক ভিডিওতে দেখতেছি, একজন বলতেছে কোরআনে ইসলামী রাষ্ট্র, কোরআনে রাষ্ট্র ঘটনার, রাষ্ট্র নির্মাণ বা রাষ্ট্র পরিচালনার কথা নাই। রাসূলুল্লাহ রাষ্ট্র চালিয়েছেন না চালান নাই? হযরত আবু বকর, হযরত ওমর, হযরত ওসমান, হযরত আলী,
হযরত হাসান, হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুম, হযরত ওমর ইবনে আব্দুল আজিজ, উমাইয়া শাসকগণ, আব্বাসীয় শাসকগণ, অটোমান শাসক, ওসমানী শাসকগণ, মোগলরা, গোটা পৃথিবী ইসলাম দিয়ে তো শাসন করা গেছে। কে বলেছে কোরআন সুন্নাহ শাসন নাই? এই তন্ত্র মন্ত্র, ডেমোক্রেসি, সেকুলারিজম, সোশ্যালিজম, ন্যাশনালিজম, এগুলো দিয়ে পৃথিবী কতদিন শাসন করা গেছে? কতদিন? আমেরিকা কতদিন রাজত্ব করেছে? রাশিয়া, সোভিয়েত ইউনিয়ন কতদিন রাজত্ব করতে পেরেছে? এই মুসলমান, তোমরা জানো না ইসলাম দিয়ে, কোরআন দিয়ে স্পেন, ইউরোপ থেকে ভারত পর্যন্ত 1000 বছর মুসলমানেরা শাসন করেছে। তোমরা তাদের ফর্মুলা রাষ্ট্র চালাইতেছো। লাস্ট কথা, আমাদের কুমিল্লায় কোকা কোলার ফ্যাক্টরি আছে, আমার দেশের লোকেরা বানায় খায়, আমার দেশের লোকেরা লভ্যাংশ ইসরায়েলে পৌঁছে যায়। কেন জানেন? কোকা কোলা তাদের ফর্মুলায় বানানো হয়। লাস্ট কথা এটাই বলে যাই, মাদ্রাসার ছাত্র, আলেম ওলামা, টুপি দাড়িওয়ালা মুসল্লি ভাইদের, আমরা যদি পশ্চিমাদের ফর্মুলায় রাষ্ট্র চালাই, চেয়ারে বসেও তাদের গোলামি করা লাগবে, তাদের হাতের ইশারা ছাড়া কাজ করা যাবে না। আমরা যদি আমাদের কোরআন সুন্নাহ দিয়ে রাষ্ট্র চালাই, আমরা রাষ্ট্র চালাবো, তারা আমাদের গোলামি করবে। এই জায়গায় বড় সমস্যা করে ফেলে আজকে সাধারণ মানুষ। আলেম ওলামা রাজনীতি করে, তুমিও রাজনীতি করো না কেন? তো নোংরা রাজনীতি করলে কোনো গ্যারান্টি নাই। কোরআন সুন্নাহ মেনে রাজনীতি করো, 5 বছর নয় 50 বছর ক্ষমতায় থাকতে পারবে। কোরআন সুন্নাহ মেনে রাজনীতি করো, 56,000 বর্গ মাইলের বাংলাদেশ নয়, গোটা পৃথিবী শাসন করতে পারবে। ইতিহাস দেখো তোমাদের পূর্বপুরুষদের। আল্লাহ মাফ করুন, আমাদের ধর্ম ইসলাম পছন্দ করেছেন কে? বলেন কে? 2, ইসলাম ছাড়া অন্য কোন ধর্ম গ্রহণযোগ্য। এই কথাটা বুঝে আসছে তো? 3, ওলামা একরাম ইসলামের কথা বলবে ভয়ে ভয়ে না নির্ভয়ে? গ্যারান্টি দিতেছেন তো? আবার বলেন, ওলামা একরাম ইসলামের কথা বলবে ভয়ে ভয়ে না নির্ভয়ে? আংশিক বলবে না পুরো ইসলামের কথা বলবে? কোরআন সুন্নাহ থেকে প্রত্যেকটা বিষয়ের সমাধান দিবে তো ইনশাআল্লাহ? যদি আপনারা ওলামাদের পাশে থাকেন, যদি আপনারা ওলামাদের হিম্মত দেন, ইনশাআল্লাহ আপনারা আলেমদের এই নির্দেশনা যদি মেনে চলেন, আলেমরা আপনাদেরকে আবার সোনালী যুগে নিয়ে যাবে, সোনালী যুগে নিয়ে যাবে। আর যদি আলেমদের মুখ বন্ধ করে দেন, আলেমদের নির্দেশনা না মানেন, বাংলাদেশেও থাকতে পারবেন না সম্মানের সঙ্গে। দেখেন না, এক মাতাল বাংলাদেশ দিয়ে দিছে কসাইয়ের হাতে। ভোরবেলায় ঘুম থেকে উঠে হঠাৎ করে দেখি যে কি ট্রাম নাকি আরেক ড্রামের বাংলাদেশ দিয়ে দিছে। আমি এটা পরে কিছুক্ষণ হাসলাম, আরে কার জিনিস কে কারে দিয়ে দেয়, মাতাল কোথাকার। পরে দেখি যে না, মিডিয়া একটু ভুল ছেপেছে, একটা নির্দিষ্ট প্রসঙ্গ নিয়ে ট্রাম্প মোদিকে কথা বলতে বলেছে, আর আমার দেশের পত্রিকাগুলো নিউজ করে দিয়েছে ট্রাম্প বাংলাদেশ মোদির হাতে দিয়ে দিয়েছে। আরে দিয়েও যদি দেয়, এদের নিউজ করার কিছু নাই। এখানে ট্রাম্পের ক্ষমতা নাই মোদির হাতে বাংলাদেশ দিয়ে দিবে। আমরা বাংলাদেশ যুদ্ধ করে পেয়েছি, বাংলাদেশ আমরা যুদ্ধ করে স্বাধীন করেছি, ভারত আমরা স্বাধীন করেছি। নরেন্দ্র মোদিরা ভারত স্বাধীন করে নাই, নরেন্দ্র মোদিরা বাংলাদেশ ভারত স্বাধীনতার পেছনে রক্ত দেয় নাই, বরং ওদের পূর্বপুরুষরা ইংরেজদের পা চেটেছে, জমিদারি নিয়ে ইংরেজদের গোলামি করেছে, মুসলমানদের উপর অত্যাচার করেছে। এই মুসলমান যুবকরা হয়তো জানে না, জেনজি হয়তো জানে না, মাদ্রাসার ছাত্র জানে না। আপনারা মুরব্বীরা কেন তাদের মুখোশ উন্মোচন করে দেন না? হিন্দুদের কাজ কি ছিল? জাগির নিয়ে, ইংরেজদের কাছ থেকে জাগির নিয়ে, জমিদারি নিয়ে মুসলমানদের উপর টর্চার করা। কতটা টর্চার করেছে তারা? মুসলমানেরা তাদের বাড়ির উপর দিয়ে স্যান্ডেল পরে হাঁটতে পারতো না। এই মুরব্বীদের জিজ্ঞেস করেন, ছাতা মাথায় দিয়ে হাঁটতে পারতো না। তারা মুসলমানদের কাছ থেকে খাজনা নিয়ে ইংরেজদেরকে সহযোগিতা করত, আর ইংরেজদের ছত্র ছায়ায় মুসলমানদের উপর জুলুম করত। তারা ভারত স্বাধীন করে নাই, বাংলাদেশ স্বাধীন করে নাই। তারা 24 জুলাই আগস্টের এই অভ্যুত্থানে একজন রক্ত দেয় নাই, রক্ত দিয়েছে আমার সন্তানেরা, মুসলমান সন্তানেরা। ভারত বলো, পাকিস্তান বলো, বাংলাদেশ বলো, আমরা স্বাধীন করেছি, আমরা মেরামত করেছি, আমরা সেটা রক্ষা করব। নরেন্দ্র মোদীর মাতাব্বরি করবার কোনো সুযোগ এখানে নাই। ঘাবড়াবেন না, ওলামাদের সঙ্গে থাকবেন।
ওলামাদের সহযোগিতা করবেন তো ইনশাআল্লাহ? আমরা চাই আপনাদেরকে সোনালী যুগে নিয়ে যেতে, কারো গোলামির দিকে নয়। আমরা খেলাফত প্রতিষ্ঠা করে কোরআন সুন্নাহর শাসন প্রতিষ্ঠা করে আবার সোনালী যুগে ফিরে যাব তো ইনশাআল্লাহ? আমাদের হাতে আবার গোটা পৃথিবী আসবে, আমরা গোটা পৃথিবী শাসন করব, মর্যাদার সঙ্গে বাঁচব, মর্যাদার সঙ্গে থাকব। আল্লাহ তাবারক ওয়া তাআলা তৌফিক দান করুন। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ ওমা আলাইনা ইল্লাল বালাগ।